বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছো একজন মানুষ বা একজন মানুষকে দেখে আমরা সহজেই কেন সম্মান করি, আবার কাউকে কেন হালকাভাবে নেই? কেউ কেউ কষ্ট না করেও সমাজে মূল্যবান হয়ে উঠছে, আবার কেউ হাজারো চেষ্টা করেও গুরুত্ব পায় না। কেন জানো কি তোমরা? এর কারণ একটাই, মানুষ সম্মান কেবল চেহারা বা টাকা দিয়ে আসে না, এটা আসে আচরণ, আত্মসম্মান ও সঠিক অভ্যাস দিয়ে। আজ আমি তোমাদের বলবো এমন কিছু কাজের কথা, যেগুলো করতে থাকলে তোমার সম্মান 10 গুণ তো বেড়েই যাবে। শুধু শুনবেন না, বাস্তবেও প্রয়োগ করবেন। বন্ধুরা, প্রথমে হচ্ছে তোমরা কিন্তু আত্মসম্মান চর্চা করো। মানে ধরো, আমি বলতে চাচ্ছি যে জগতে যেসব মানুষ নিজেকে সম্মান করে না, অন্যরাও কিন্তু তাকে সম্মান করে না। আত্মসম্মান মানে কোনো দাম্ভিকতা না। আত্মসম্মান মানে নিজেকে ছোট না ভাবা। মানে তুমি যখন বলবে না আমি কিছু তো পারি না, আসলে তুমি নিজের সম্মান হরণ করছো। প্রতিদিন অন্তত একবার নিজের ভালো দিকগুলি মনে করো আর নিজেকে বলো আমি গুরুত্ববান। যে মানুষ নিজের সম্মান নিজে করে না, তাকে তো কেউ সম্মান করবে না। আর যে মানুষ নিজের সম্মান করে, তার চোখে থাকে আত্মবিশ্বাস, সেই চোখে অন্যরা দেখে আলো। তুমি যদি নিজেকে ভালোবাসো, অন্যরাও তো তোমাকে ভালোবাসবে। আর তোমার কথা বলার ধরনটা পাল্টাও। মানে মান সম্মান একটা বড় উৎস হচ্ছে তুমি কিভাবে কথা বলবে। একজন মানুষ নীরবভাবে সম্মান পায় শুধু তার ভদ্র ভাষার জন্য। তুমি কি বোঝো না? এর বদলে বলো, তুমি না একটু ভেবে দেখো তো, তুমি ভুল করছো বলার চেয়ে ভালো তুমি বলো তুমি অন্যভাবে চেষ্টা করতে পারো। তোমার মুখের শব্দ তোমার সম্মান কিন্তু তৈরি করে। মিষ্টি ব্যবহার মানে দুর্বলতা নয়, বরং আত্মনিয়ন্ত্রণ। যে মানুষ রাগ সামলে কথা বলতে পারে, সেই কিন্তু সবসময় সম্মান পায়। আর প্রতিজ্ঞা রক্ষা করো, মানে তোমার মান এক লহমায় বাড়িয়ে দেবে একটা অভ্যাস। প্রতিজ্ঞা রাখা মানে কার সঙ্গে কথা দিলে সেটা রাখো, সময় দিলে পৌঁছাও ঠিক সময়ে। আর তুমি নিজেকে বারবার বলো বা নিজেকে বারবার ভেঙে পড়ো না, কারণ কেউ কিন্তু তোমাকে আর বিশ্বাস করবে না তাহলে। আর মান সম্মান ভেঙে পড়ে বিশ্বাসের অভাবে। আর বন্ধুরা, যে মানুষ কথায় ও কাজে এক, তার সামনে অন্যরা কিন্তু মাথা নিচু করে শ্রদ্ধা দেখায়। কাজের প্রতি নিষ্ঠা দেখো, মানে ধরো তোমার কাজ তোমার কিন্তু মূল্যবান করে তুলছে। কাজে দায়িত্ববান হলে তুমি মানুষের চোখে অপরিহার্য হয়ে উঠবে। তুমি যদি অফিস, সংসার বা যে কোনো জায়গায় দায়িত্ব নিয়ে কাজ করো, মানুষ তোমাকে তো ছাড়তেই পারবে না। নির্ভরযোগ্য মানুষ সবাই চায়। তাই যে কোনো কাজই হোক, ছোট হোক বা বড় হোক, তুমি তোমার কাজের কিন্তু পরিচয়টা ঠিক রাখো। আর নম্রতা কোনো দুর্বলতা নয়, এটা শক্তির সবচেয়ে বড় পরিশীলতার রূপ। যে নিজে বড় হয়ে অন্যকে সম্মান দিতে জানে, সেই তো আসল বড় মানুষ। আর তুমি যদি চাওয়ালার সঙ্গেও ভালো ব্যবহার করো, তার দোয়াও তোমার সম্মান বাড়াবে। আর মানুষ কিন্তু দেখছো তুমি কেমন ব্যবহার করছে, তারা দেখছে তুমি কার প্রতি কেমন মনোভাব রাখো। আর এইভাবে মনোভাব একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সবাই তোমাকে মান্য করে কথা বলবে। নিজেকে সবসময় উন্নত করো। একজন বক্তা একটা সহজ সূত্রে বলেছিলেন, আমার মনে ছিল কথাটা, যা আমি তোমাদের তুলে ধরছি। একটু সহজ সূত্রে মনে রাখো, যত নিজেকে উন্নত করবে তত মানুষ তোমাকে মূল্য দেবে। তুমি তো যে আজ আগের মতোই থাকো, তাহলে কেউ তোমাকে আলাদাভাবে দেখবে না। জ্ঞান বাড়াও, স্কিল বাড়াও, বই পড়াও, শিখতে থাকো। মানুষ তখনই কাউকে সম্মান করে যখন সে নিজেকে উন্নত করছে, চেষ্টা করছে। আর তুমি প্রতিদিন 1% ভালো হলে 1 বছরে তুমি 37 গুণ ভালো হবে। আর বন্ধুরা, নীরবতার শক্তি খোঁজো। মানে সবসময় কথার উত্তর দিতে নেই, কখনো চুপ থাকাও সব থেকে ভালো ও সম্মানজনক জন্ম। নীরবতা মানে তোমার গভীর করে তুলে, যখন সবাই চিৎকার করছে তুমি যদি শান্ত থাকো না, সবাই তোমার দিকে
থেকে তাকাবে। আর নিজেকে না নিয়ন্ত্রণ করতে জানো, মানে চুপ থাকা মানেই ভয় না, চুপ থাকা মানে তুমি নিজেকে নিজের শক্তিকে সঞ্চয় করছো। আর বন্ধুরা, কৃতজ্ঞতা প্রকাশ করা মানে মান সম্মান শুধু উপরে উঠলেই আসে না বন্ধুরা, আসে নিচে নেমে ধন্যবাদ জানাতে থাকলো। মানে তোমার জীবন যারা ছোটো ছোটো সাহায্য করে না, তাদের প্রতি কৃতজ্ঞতা থাকো, মানে ধন্যবাদ দাও, প্রশংসা করো, মনে রাখো যে তোমার পাশে ছিল। তুমি কৃতজ্ঞতাই তোমার মানুষের হৃদয়ে মূল্যবান করে তুলবে। আর নিজস্বতা বজায় রাখো, সবচেয়ে বড় বিষয় হলো নিজেকে হারাবে না। মানুষ যাকে নিজের মতো থাকতে দেয় তাকেই বেশি সম্মান করে। নিজস্বতা মানে তুমি কারো অনুকরণ নয়, নিজের চিন্তা, নিজস্ব ভাষা, নিজস্ব শৈলী, এইগুলো কিন্তু আলাদা করে। আর সমাজ সবসময় আলাদা মানুষদেরই সবচেয়ে সম্মান করে। আর বন্ধুরা, সবশেষে বলতে চাই বন্ধুরা, মান সম্মান কেবল কারো দেওয়া কিছু না, এটা একটা অর্জন করতে হয়। আর তুমি যদি 10টি কাজ প্রতিদিন একটু করে করো না, তোমার চারপাশ কিন্তু বদলে আসবে। আর তোমার উপস্থিতি অনুভব করবে, তোমার কথা শুনবে, তোমাকে গুরুত্ব দেবে। তাই আজ থেকে শুরু করো, নিজেকে বদলাও, তোমার মান সম্মান 10 গুণ তো বাড়বে। আর এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি। যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো বা যারা আজকে আমার ভয়েসটি প্রথম শুনছো, তারা কোথা থেকে শুনছো এবং কোথায় থাকো কমেন্টসে লিখবে। আর আজকে আমার ভিডিও দেখে তোমরা তোমাদের মতামত কমেন্টস বক্সে জানাবে। কাল তোমরা কি ধরনের ভিডিও চাও বা তোমরা কি সমস্যায় পড়ে আছো আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটি লাইক করে দাও, কারণ লাইক করলে আমি মোটিভেট হই যাতে তোমাদেরকে নতুন কিছু নিয়ে ভিডিও বার্তা দিতে পারি। পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করবে, কারণ আমি প্রতিদিন নতুন কিছু ভিডিও নিয়ে আসি। নোটিফিকেশনটিকে অন করলে তোমরা সহজেই জানতে পারবে কাল আমি কার সমস্যার সমাধান করার জন্য ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।